নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা নিটোল বাস্তব নিয়ে আলোচনা করব যা গ্লোবাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়ায় আক্ষরিক অর্থেই এক বিরাট ভূমিকম্প তৈরি করেছে। চীনের একচেটিয়া রাজত্বে 10,000 কোটি টাকার এক বিশাল বড় ধাক্কা দিয়েছে ভারত। বিশ্বের সাপ্লাই চেন বা সরবরাহ শৃঙ্খলে এতদিন ড্রাগনের যে একাধিপত্য ছিল, আজ ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে সেই দুর্ভেদ্য দেওয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে। আজ আমরা গ্লোবাল জিওপলিটিক্সের এমন এক অধ্যায় নিয়ে আলোচনা করব যা আগামী কয়েক দশকের জন্য সমুদ্রপথের বাণিজ্যের সম্পূর্ণ সমীকরণ বদলে দিতে চলেছে। কারণ ভারত আজ শুধুমাত্র একটি নতুন শিল্পের সূচনা করেনি, বরং বিশ্বের কাছে এটা প্রমাণ করে দিয়েছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস বা আন্তর্জাতিক মানের ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ভারত এখন সম্পূর্ণ প্রস্তুত। আজকের এই স্পেশাল জিওপলিটিক্যাল এপিসোডটি কোনো সাধারণ খবর নয়, এটি ভারতের ঘুরে দাঁড়ানোর এক ঐতিহাসিক মুহূর্তের দলিল। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, কারণ আজকের আলোচনার পর বিশ্ব বাণিজ্য সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। প্রথমেই আজকের আসল খবরটা আপনাদের সামনে তুলে ধরি। আর খবরটি হলো, ভারত আনুষ্ঠানিকভাবে শিপিং কন্টেনার ম্যানুফ্যাকচারিং বা কন্টেনার তৈরির গ্লোবাল মার্কেটে প্রবেশ করেছে। হ্যাঁ, ভারতের মাটি থেকে এই প্রথম সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া এক্সিম শিপিং কন্টেনার লঞ্চ করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আনুষ্ঠানিকভাবে এই কন্টেনারটির আবরণ উন্মোচন করেছেন। উত্তরপ্রদেশের দাদরিতে অবস্থিত কনকরের ইনল্যান্ড কন্টেনার ডিপোতে এটি তৈরি হয়েছে। কিন্তু চমকের এখানেই শেষ নয়। ভারতের এই কন্টেনার লঞ্চ হওয়ার ঠিক পরেই বিশ্বের অন্যতম বৃহৎ ড্যানিশ শিপিং জায়ান্ট মায়ের্স্ক ভারতের কাছে একসাথে 1000 কন্টেনার সাপ্লাই করার এক বিশাল বাল্ক অর্ডার দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা বানালাম এবং সাথে সাথেই গ্লোবাল সুপার পাওয়ারদের থেকে অর্ডার পেয়ে গেলাম। এই খবরটি সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে, বিশেষ করে চীনের অন্দরমহলে রীতিমতো হইচই পড়ে গেছে। এখন আপনাদের মনে নিশ্চয়ই কিছু প্রশ্ন জাগছে। প্রথমত, একটা লোহার বাক্স বা কন্টেনার তৈরি করা নিয়ে এত মাতামাতির কি আছে? দ্বিতীয়ত, চীন কেন এই সাধারণ কন্টেনার তৈরির খবরের জেরে চিন্তায় পড়েছে? তৃতীয়ত, ভারত সরকারের 10,000 কোটি টাকার আসল মাস্টার প্ল্যানটা ঠিক কী? এবং সবশেষে এই একটি পদক্ষেপ কিভাবে ভারতের জিওপলিটিক্স এবং গ্লোবাল ট্রেডের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেবে? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে গভীরভাবে অ্যানালাইসিস করব। সাধারণ লোহার বাক্স বলে আমরা যেটাকে ভুল করি, তার পেছনে লুকিয়ে থাকা ইঞ্জিনিয়ারিং এবং গ্লোবাল পলিটিক্স জানলে আপনারা সত্যিই অবাক হবেন। চলুন এবার আমরা আসল অ্যানালিসিসে প্রবেশ করি। আপনারা স্ক্রিনে এখন ভারত সরকারের পিআইবির একটি অফিসিয়াল রিপোর্টের হেডলাইন দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার লেখা আছে, ইন্ডিয়া টেকস এ মেজর স্টেপ টুয়ার্ডস মেরিটাইম সেলফ রিলায়েন্স উইথ ফার্স্ট মেড ইন ইন্ডিয়া এক্সিম শিপিং কন্টেনার। বন্ধুরা, এই হেডলাইনের মধ্যেই লুকিয়ে আছে ভারতের আসল স্ট্র্যাটেজি। ভারত সরকার বুঝতে পেরেছে যে শুধুমাত্র কন্টেনার কিনলে হবে না, আমাদের নিজেদের সেটা বানাতে হবে। আর এই লক্ষ্যেই সরকার কন্টেনার ম্যানুফ্যাকচারিং প্রমোশন স্কিম এর আওতায় 10,000 কোটি টাকার এক বিশাল তহবিল বা ফান্ডিং ঘোষণা করেছে। এই ফান্ডের মূল উদ্দেশ্য হলো দেশীয় ম্যানুফ্যাকচারারদের মূলধন এবং ক্যাপিটাল দেওয়া, ট্যাক্সে ছাড় বা ইনসেন্টিভ দেওয়া এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য অর্থের যোগান দেওয়া। আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে ভারতের কন্টেনার তৈরির ক্ষমতা বা ক্যাপাসিটি হলো বছরে প্রায় 75,000 TEU এর কাছাকাছি। TEU বা 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট হলো কন্টেনার মাপার একটি আন্তর্জাতিক একক। অর্থাৎ একটা 20 ফুটের কন্টেনারকে 1 TEU বলা হয়। আমাদের লক্ষ্য হলো এই স্কিমের সাহায্যে আগামী কয়েক বছরের মধ্যে এই উৎপাদন ক্ষমতাকে এক ধাক্কায় 10 গুণ বাড়িয়ে 7 লক্ষ TEU-তে নিয়ে যাওয়া। এর ফলে আমরা শুধু নিজেদের দেশের চাহিদাই মেটাবো না, বরং বিদেশের মাটিতেও ভারতের এই কন্টেনার রপ্তানি করতে পারবো। বিশ্ব বাণিজ্যে এটা ভারতের একটা বিশাল বড় লং টার্ম স্ট্র্যাটেজি। এবার স্ক্রিনে বিজনেস স্ট্যান্ডার্ডসের এই হেডলাইনটি লক্ষ্য করুন। এখানে লেখা রয়েছে, মার্কস প্লেসেস মেড ইন ইন্ডিয়া অর্ডার ফর 1000 কন্টেনার উইথ DCM কন্টেনার্স। এই খবরটি জিওপলিটিক্সের দুনিয়ায় কতটা তাৎপর্যপূর্ণ তা ভাষায় প্রকাশ করা কঠিন।
মায়েরস্ক কোনো সাধারণ কোম্পানি নয়, এরা হলো গ্লোবাল শিপিংয়ের অবিসংবাদী লিডার। সারা বিশ্বের সমুদ্রপথে যত মালবাহী জাহাজ ঘোরে তার একটা বিশাল বড় অংশ এই কোম্পানির। তারা যখন ভারতের তৈরি কন্টেনারের উপর ভরসা করে প্রথম দফাতেই 1000 কন্টেনারের বাল্ক অর্ডার দেয়, তখন তার অর্থ দাঁড়ায় ভারতের তৈরি পণ্য ইন্টারন্যাশনাল ভ্যালিডেশন বা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে গেছে। বিষয়টা বাস্তব দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন। 1000 কন্টেনার হয়তো গ্লোবাল মার্কেটের তুলনায় খুব সামান্য একটা সংখ্যা, কিন্তু এর প্রভাব বা ইম্প্যাক্ট মারাত্মক। যখন মায়েরস্কের মতো গ্লোবাল জায়ান্ট ভারতের কন্টেনার ব্যবহার করবে, তখন বিশ্বের অন্যান্য বড় বড় শিপিং কোম্পানির যেমন সিএমএ, সিজিএম বা হাপাস লয়েড, তারাও ভারতের দিকে ঝুঁকবে। এই গ্লোবাল মার্কেট ভারতের জন্য একটা বিশাল বড় সিগন্যাল। মায়েরস্ক এই কন্টেনারগুলোকে রিয়েল ওয়ার্ল্ড টেস্ট করবে। তাদের জাহাজ যখন সমুদ্রের রুক্ষ পরিবেশের মধ্যে দিয়ে যাবে, তখন ভারতের কন্টেনারের স্থায়িত্ব প্রমাণিত হবে। আর একবার এই পরীক্ষা সফল হলে আগামী দিনে চীনকে ছেড়ে গ্লোবাল কোম্পানিগুলো ভারতের বাজারেই লাইন লাগাবে। এটাই হলো ভারতের স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক। আপনারা এখন লিভমিন্টের আর্টিকেলের হেডলাইনটি দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া রোলস আউট ফার্স্ট লোকালি মেড এক্সপোর্ট কন্টেনার অ্যাজ মায়েরস্ক প্লেস ফ্রেশ অর্ডার। বন্ধুরা, এই খবরটা চীনের কাছে এত বড় ঝটকা কেন, সেটা এবার একটু গভীরভাবে অ্যানালিসিস করা যাক। গ্লোবাল সাপ্লাই চেনে কন্টেনার ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে চীনের যে আধিপত্য, তাকে মনোপলি বা একচেটিয়া রাজত্ব বললেও কম বলা হয়। বর্তমান বিশ্বে সমুদ্রে, ট্রাকে বা মালগাড়িতে আমরা যত শিপিং কন্টেনার দেখি, তার প্রায় 90% তৈরি করে চীনের মাত্র 3টি কোম্পানি, সিআইএমসি, সিএক্সআইসি এবং ডংফ্যাং। ঠিক যেমন রেয়ার আর্থ মিনারেলসের ক্ষেত্রে চীন সারা বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় রেখেছে, কন্টেনারের ক্ষেত্রেও তাদের ঠিক একই পলিসি। বিগত কয়েক দশক ধরে চীন অত্যন্ত সুপরিকল্পিতভাবে কন্টেনার তৈরির একটা সম্পূর্ণ ইকোসিস্টেম বা পরিকাঠামো গড়ে তুলেছে। কন্টেনার তৈরির জন্য যে বিশেষ ধরনের হাই গ্রেড স্টিল প্রয়োজন, তারা সেটা দেশের ভেতরেই সহজলভ্য করেছে। ওয়েল্ডিং, কোটিং এবং ফ্যাব্রিকেশনের সব কিছুকে তারা অটোমেটেড বা স্বয়ংক্রিয় করেছে, যার ফলে তাদের প্রোডাকশন কস্ট বা উৎপাদন খরচ তলানিতে এসে ঠেকেছে। এর ফলে বিশ্বের অন্য কোনো দেশ তাদের সাথে দামের প্রতিযোগিতায় টিকতেই পারে না। কিন্তু কোভিড-19-এর সময় সারা বিশ্ব এক ভয়ঙ্কর বাস্তবের মুখোমুখি হয়। যখন চীন লকডাউনের কারণে তাদের প্রোডাকশন বন্ধ করে দেয়, তখন সারা বিশ্বে কন্টেনারের তীব্র অভাব দেখা দেয়। শিপিংয়ের ভাড়া 10 গুণ থেকে 15 গুণ বেড়ে যায়। তখনই ভারতসহ সারা বিশ্ব বুঝতে পারে যে গ্লোবাল বাণিজ্যের লাইফলাইন চীনের হাতে ছেড়ে রাখাটা কতটা আত্মঘাতী হতে পারে। সেই থেকেই ভারতের এই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু। আর আজ এই লড়াইয়ের প্রথম এবং সবচেয়ে বড় জয় আমরা হাসিল করেছি। আমরা চীনের সেই 90% একচেটিয়া বাজারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। অনেকে হয়তো মনে করেন, কন্টেনার তো নিছকই একটা লোহার বাক্স, 4টে লোহার পাত ওয়েল্ডিং করে দিলেই তো একটা কন্টেনার হয়ে যায়। তাহলে এটা বানানো এত কঠিন কেন? কেন সারা বিশ্বের মাত্র গুটি কয়েক দেশ এটা বানাতে পারে? বাস্তবটা হলো, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসের শিপিং কন্টেনার কোনো সাধারণ লোহার বাক্স নয়। এটা হলো এক অত্যন্ত জটিল ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এই বাক্সগুলোকে অত্যন্ত ব্রুটাল বা ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে বছরের পর বছর টিকে থাকতে হয়। প্রথমত, একটা সাধারণ কন্টেনারের আয়ু বা লাইফ স্প্যান হতে হয় কমপক্ষে 15 থেকে 20 বছর। দ্বিতীয়ত, সমুদ্রের নোনা হাওয়া, অতিরিক্ত আর্দ্রতা, ভয়াবহ ঝড় এবং জলোচ্ছ্বাসের মধ্যে এই কন্টেনারগুলোকে দিনের পর দিন জাহাজের ডেকে পড়ে থাকতে হয়। সাধারণ লোহা হলে কয়েক মাসের মধ্যেই তাতে জং ধরে নষ্ট হয়ে যাবে। তাই এগুলোকে কোল্টেন স্টিল বা বিশেষ আবহাওয়া প্রতিরোধী ইস্পাত দিয়ে তৈরি করতে হয় এবং এর গায়ে অ্যান্টি কোরেশন কোটিং বা রং করতে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর ডিজাইন এবং স্ট্রেংথ। বন্দরে বড় বড় ক্রেন দিয়ে এগুলোকে যখন শূন্যে তোলা হয়, কিংবা যখন জাহাজের মধ্যে একটা কন্টেনারের ওপর আরও 8-10টা কন্টেনার একটার পর একটা স্ট্যাক করে রাখা হয়, তখন সবচেয়ে নিচের কন্টেনারটির ওপর কয়েকশো টনের চাপ পড়ে। সেই চাপ সহ্য করেও কন্টেনারের সামান্যতম কোনো বিকৃতি বা ড্যামেজ হওয়া চলবে না। আবার মালপত্র লোড করার সুবিধার্থে কন্টেনারের ওজনও যতটা সম্ভব হালকা করতে হবে, অর্থাৎ লাইট ওয়েট বাট এক্সট্রিম স্ট্রেংথ। এটাই হলো শিপিং কন্টেনারের আসল ইউএসপি। এর পাশাপাশি প্রতিটা কন্টেনারকে আন্তর্জাতিক নিয়ম এবং মাপকাঠির সাথে একদম মিলিমিটারের হিসেবে নিখুঁত করতে হয়,
যাতে বিশ্বের যে কোনো দেশের ক্রেন বা ট্রাক তা সহজে বহন করতে পারে। এতগুলো শর্ত পূরণ করে তবেই একটা মাস প্রোডাকশন বা বড় স্কেলের ম্যানুফ্যাকচারিং সেটআপ তৈরি করা সম্ভব। আর ঠিক এই জায়গাতেই ভারত আজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আমরা প্রমাণ করেছি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষমতা এবং কোয়ালিটি কন্ট্রোল বিশ্বের সেরাদের সঙ্গে পাল্লা দেওয়ার যোগ্য। জন স্ট্যান্ডার্ড নিউজের এই রিপোর্টের হেডলাইনটি দেখুন, ইন্ডিয়া টেক্স এ মেজর স্টেপ টুয়ার্ডস মেরিটাইম সেলফ রিলায়েন্স উইথ ফার্স্ট মেড ইন ইন্ডিয়া এক্সিম শিপিং কন্টেনার। বন্ধুরা, এই আত্মনির্ভরতা বা সেলফ রিলায়েন্স শুধুমাত্র কন্টেনার তৈরির মধ্যেই সীমাবদ্ধ নেই। ভারত সরকার খুব ভালো করেই জানে যে চীনকে যদি সত্যিকার অর্থে টেক্কা দিতে হয় তবে শুধুমাত্র কন্টেনার বানালে হবে না, পুরো শিপিং ইকোসিস্টেম বা পরিকাঠামোকেই আমাদের নিজেদের হাতে নিতে হবে। আর সেই কারণেই ভারত গত কয়েক মাসে একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রথমত, ভারত সরকার নিজস্ব কন্টেনার শিপিং লাইন বা জাহাজ কোম্পানির ঘোষণা করেছে। বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ মালপত্র বিদেশি জাহাজে করে যায়, যার ফলে আমাদের কোটি কোটি ডলারের ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়। ভারত কন্টেনার লাইন তৈরি হলে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং কনকরের যৌথ উদ্যোগে আমাদের নিজস্ব জাহাজে করেই সারা বিশ্বে ভারতের পণ্য যাবে। এর ফলে আমাদের স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স বা কৌশলগত নির্ভরতা পুরোপুরি শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, বন্দরে কন্টেনার তোলার জন্য যে বিশাল বড় বড় ক্রেন ব্যবহার করা হয় তার ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের কাজও ভারত শুরু করে দিয়েছে। এর জন্য একটি বিশেষ মেরিটাইম ক্রেন ম্যানুফ্যাকচারিং স্কিম তৈরি করা হয়েছে। তৃতীয়ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মেরিটাইম ইন্স্যুরেন্স। এতদিন জাহাজের বীমা করার জন্য আমাদের বিদেশি কোম্পানিগুলোর উপর নির্ভর করতে হতো, কিন্তু এখন ভারত নিজস্ব মেরিটাইম ইন্স্যুরেন্স পুল তৈরি করেছে, যার মাধ্যমে ভারতের জাহাজগুলোর বীমা দেশের ভেতরেই করা সম্ভব হচ্ছে। অর্থাৎ কন্টেনার বানানো থেকে শুরু করে জাহাজ চালানো, ক্রেন তৈরি এবং ইন্স্যুরেন্স, পুরো গ্লোবাল সাপ্লাই চেনের প্রত্যেকটি পয়েন্টে ভারত আজ নিজস্ব দখল কায়েম করেছে। এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়, এটা হলো ভারতের মেরিটাইম সুপার পাওয়ার হয়ে ওঠার এক সুনিশ্চিত পদধ্বনি। আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস জলের মতো পরিষ্কার, ভারত আর শুধুমাত্র গ্লোবাল ট্রেডের দর্শক নয়, ভারত এখন এই খেলার একজন অন্যতম প্রধান নিয়ন্ত্রক বা গেম চেঞ্জার হিসেবে অবতীর্ণ হয়েছে। 10,000 কোটি টাকার এই স্কিম এবং নিজস্ব কন্টেনার উৎপাদন শুধু চীনের একচেটিয়া ব্যবসাতেই কোপ বসায়নি, বরং গোটা বিশ্বকে এই বার্তা দিয়েছে যে সাপ্লাই চেনের ক্ষেত্রে বিকল্প হিসেবে ভারত আজ সম্পূর্ণ প্রস্তুত। আগামী দিনে যখন ভারতের তৈরি লক্ষ লক্ষ কন্টেনার বিশ্বের মহাসাগরগুলোতে দাপিয়ে বেড়াবে, তখন তা ভারতের আত্মনির্ভরতার এক জীবন্ত প্রতীক হিসেবে কাজ করবে। জিওপলিটিক্সের ময়দানে এমন শক্ত পদক্ষেপ ভারতের ভবিষ্যৎকে নিঃসন্দেহে এক উচ্চতায় নিয়ে যাবে। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন আগামী 5 বছরের মধ্যে ভারত কন্টেনার ম্যানুফ্যাকচারিংয়ে চীনকে পুরোপুরি পেছনে ফেলে দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ খবরটি সবার কাছে পৌঁছে দিন। আর এরকমই নিটোল বাস্তব এবং গ্লোবাল জিওপলিটিক্সের নিখুঁত বিশ্লেষণ নিয়মিত পাওয়ার জন্য অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।